সহযোদ্ধা দুটো চোখই হারাইছে গণঅভ্যুত্থানে। তারেক রহমান কিন্তু কদিন ছিল না, আজকে আসছে। এই দেশকে বাঁচানোর জন্য দুইটি চোখ হারিয়েছে আমাদের জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধা সর্বপ্রথম তারেক ভাই ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। আমরা সহ তারেক ভাই সহ আমরা ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও করেছি। এই পাশে ওনার সাথে কথা বলেন একটু। তারেক রহমানকে সম্মতি জানাতে কিন্তু কিশোরগঞ্জ থেকে একজন এসেছেন, কৌশল বিনিময় করছেন তারেক রহমানের সাথে। ভালো আছে, উনি এলাকায় আছে, উনি বলছেন আপনি জুলাই যোদ্ধা, আপনার কথা আমরা অনেক স্মরণ করি, অনেক মিস করি। আপনার প্রতি আজকে যে অবিচার করা হয়েছে, এই অবিচারের প্রতিশোধ নিবে। আমাদের একটু ওনার সাথে কথা বলেন। এই সাইড দিয়ে যান, পিছন দিয়ে যান না ভাই, পিছন দিয়ে যান ভাই, একটু পিছনে যান তো ভাই। আপনি ওই সাইডে যান, ওই সাইড দিয়ে যান। আপনি আমাদের জুলাই গণঅভ্যুত্থানের দৃষ্টি হারানো, দুইশো হারানো সহযোদ্ধা, সে কিছু মতামত রাখবে। সে ছিলেন না ঢাকায়, ওই জন্য খেয়াল করে। আসলে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তো যখন আসলে শেখ হাসিনার আন্দোলন করতাম, তখন যখন কষ্ট করতাম আমার গুরু তারেক ভাই, আমরা তখন খুব ভালো লাগতো, শান্তি পেতাম। মানে বুকের মধ্যে না একটা বিষণ্ণতা কাজ করতো না। কিন্তু আমি আমার গুরুকে আজকে এখানে শুয়ে থাকা দেখে আমার মনে হচ্ছে আমার এই চোখ দেওয়াটা পুরো বৃথা গিয়েছে। এই বাংলাদেশের মানুষ বেঈমান, বিশ্বাসঘাতক। যেই তারেক মানবতার জন্য, দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করার নির্দেশ দিয়েছিল, আজকে সেই তারেককে এখানে শুয়ে থাকতে দেখতে হবে। এরকম দুঃখের দিন আমি দেখতে পারিনি। আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি নিয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ বলছি আজকে, কারণ আমার গুরুকে এইভাবে দেখতে আমি পারতাম না। আমাদের আমজনতা দলের জন্য আমি টকবার দিয়ে দিয়ে মানুষকে ফোন দিতাম, আমি কষ্ট করে করে মেসেজের উত্তর দিতাম। নির্বাচন কমিশনার থেকে ফোন দিলে পাগলের মতো মানুষকে রিপ্লাই করার জন্য চেষ্টা করতাম। কি রাগ করেছে এই নির্বাচন কমিশনারদের সকল তথ্য দেওয়ার জন্য। আজকে কি করলো তারা? আমাদের আমজনতা দলের প্রত্যেকটা বিষয় আমরা পরিপূর্ণভাবে সফলভাবে দিয়েছি। আমার হৃদয় যেন কাঁপছিল আমার গুরুকে আসতে। আমি আসতে পারছিলাম না, আমি আসতে পারছিলাম না বলে প্রচুর কষ্ট হচ্ছিল আমার। আজকে আমরা বলতে চাই, আমরা যখন সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলাম, তখন এই নাহিদ ভাই আমাকে ফোন দিয়ে বলেছিল, নাজমুল ভাই আমরা কিভাবে কি করতে পারি। আজকে নাহিদ ভাই তুমি কোথায়? আজকে আমার তারেক ভাই এখানে শুয়ে কেন? ডক্টর ইউনূস তুমি বিদেশে বসেছিলে, তুমি এই বাংলাদেশের কোন আন্দোলনে ছিলে না। তুমি হুট করে এসে ট্যাক্সের মতো এসে তুমি ক্ষমতা নিয়েছ। আর আমার ভাইকে এখানে শুয়ে থাকতে হবে, এটা আমরা মেনে নিতে পারবো না। আজকে আমি এখানে এসেছি